নাকি? হ্যাঁ ভাই। দেখো তোমার ওই তথ্য আমি মনে করো দেখছি, তাহলে বলতে হবে যে ক নাম্বার ধরো সমাধান প্রদত্ত উপাত্তগুলোর সর্বোচ্চ মান মান ৯৮, উপাত্তগুলোর সর্বনিম্ন মান ৩২। তারপর কি পরিসর নির্ণয়। জি ভাই। এই ক্যালকুলেটর নিছে কে? পরিসর ৯৮ মাইনাস ৩২ প্লাস ১। ৬৬ ভাই। ৬৬ ভাই। এই ক্যালকুলেটর নিছিস কে? হ্যাঁ, আমি অঙ্ক করতে পাইতেছি না। ৬৭ হবে। ৬৭। আচ্ছা ৬৭। এখন দেখো তাইলে আমাদের ৪০-এর উপরে আছে না পরিসর, জি ভাই। তাহলে আমাদের ধরতে হবে, ধরি শ্রেণী ব্যবধান। এই যে শ্রেণী ব্যাপ্তি, এখন ধরি শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান ১০ ধরতে হবে। ১০ গণসংখ্যা, সরি শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা উপরে ৬৭, নিচে ১০। ৬৭কে ১০ দিয়ে ভাগ করলে কত হবে? 6.7 বা 7, এরকমই তো। জি ভাই। আচ্ছা দেখো তাইলে এখন এখান থেকে আমরা ধরো ওই সারণী তৈরি করব, তাহলে কি করতে হবে? লিখতে হবে যে শ্রেণী ব্যবধান ১০, আমরা ১০ ধরছি না? জি ভাই। ১০ ধরে গণসংখ্যা সারণী তৈরি করা হলো। ঠিক আছে? জি ভাই। আচ্ছা এরপরে এই যে দেখো এখন সারণী কিভাবে করব। দেখো এটা হলো কথা। সারণী করব হলো শ্রেণী, এই সর্বনিম্ন মান কত আছে? ৩২। ৩২ ভাই। আমরা এইখানে ৩২ একটু ঝামেলাযুক্ত সংখ্যা, আমরা এটাকে সহজ করে নিব। তাহলে কি করতে হবে? ৩০ থেকে শুরু করি আমরা। ৩০ আর ব্যবধান নিচে কত? ১০। তাহলে নিজেদের মধ্যে পার্থক্য কত থাকবে? ৯। তার নিচের ক্লাসের সাথে, নিচের শ্রেণীর সাথে থাকবে ১০। এই যে দেখো ৩০ থেকে ৩৯, এখানে ৯, কিন্তু এই পরের শ্রেণীর সাথে ১০। এই ৩০ থেকে ৪০, ৪০ থেকে ৪৯। তারপরের শ্রেণী হবে তোমার মানে বাম সাইডে ১০ ব্যবধান আর ডান সাইডে ডি ভাই নাই করে না নাকি? না দেখো এই যে এটা হলো শ্রেণীর নিম্ন সীমা, এটা উচ্চ সীমা, এদের মধ্যে পার্থক্য থাকবে ৯। কিন্তু যখন পরের ক্লাসে যাব তখন এই ৩৯ লিখছি, পরের ক্লাসে হবে ৪০। আবার ৪০ থেকে পরের এইটা মানে উচ্চ সীমা, এটা লিখতে হবে হলো ৪৯। মানে এদের মধ্যে পার্থক্য যেন ৯ থাকে, কিন্তু উপরে নিচে যেন পার্থক্য ১০ থাকে। বুঝছো এখন? এভাবে তো বুঝলাম হোসেন ভাই। জি ভাই বুঝছি। আমি মানে সংখ্যা না সংখ্যা ওগুলো নাকি মিলাই পারি না। মানে ওরম হয় না, মানে যেরকম ৩০ থেকে ৩৯ টা মানে এটা তো বুঝলাম, মানে ওই জিনিসটা আইলো কেমন এটা কি ওটা বুঝি না। আচ্ছা তারপরে আসো ৫০ থেকে ৫৯। এখন ওই যে গণসংখ্যা, ওই যে ওইখানে অনেকগুলো সংখ্যা দেয়া আছে না? জি ভাই। ওই সংখ্যাগুলি দেখবা যে ৩০ থেকে ৩৯-এর মধ্যে কয়টা সংখ্যা আছে। ধরো ওই যে ৩২ ছিল, এটা ধরো ট্যালি, তাহলে ধরো ৩২ একটা আছে, তারপরে ধরো ৩৮ ছিল একটা, তারপরে ধরো একটা ছিল ৪৮, তাহলে এই ঘরে আসবে। ধরো একটা ৫৮ ছিল, তাহলে একটা এই ঘরে আসবে। আবার দেখলা ৫৭ একটা আছে, আবার দেখলা যে
39 একটা আছে, তারপর 52 দেখলে একটা আছে। এই যে এইভাবে দিতে থাকবা যে কয়টা থাকবে। তারপরে এখন এইভাবে যা হবে, এই যে এখানে গণসংখ্যা লিখবা। জি ভাই, আর কি এমনি পারি, আমি এমনি পারি আর কি, ওটাই না মানে কনফিউজ, মানে মানে অন্যরকম। এটা তো ওটা তো আরেকটা আছে না, দেখলাম ভাই আপনার নিচেরটা, হ্যাঁ মানে ওটা তো এক লাগাল ই থাকে, ওই সংখ্যা লেখা থাকে, ওটা তো তা লেখা না থাকে না, যে শ্রেণী ব্যক্তির মতো। হ্যাঁ তাই আর কি ওটা নিজে সাজায় লিখতে হবে না ভাই? হ্যাঁ 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 এখন বুঝছো না? ওটা তো লিখি না, ওটা কখনো তো পরীক্ষার সময় লিখি না, যে এইটাই লিখছি, খালি ওই ওই সংখ্যা যা থাকে ওটা লিখছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। যাই হোক, এই ব্যাপারটা এখন বুঝছো না, আরো সামনে দেখাইতে হবে, বলো। মানে এটা বুঝছি যে শ্রেণী ব্যক্তি, এটা তো বুঝলাম যে 10 ব্যবধান করে করুন বা 5 ব্যবধান, হ্যাঁ 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 মানে ওটা তো এত করে সংখ্যা থাকবে, ওই সংখ্যার নাকি মিলবো তো না ভাই? হ্যাঁ হ্যাঁ মিলবে 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 ভাই। ওই সর্বোচ্চ মানে 98 আছে না, আমাদের কোড দেখবা যে শেষ পর্যন্ত 100-তে গিয়ে ঠেকবে, অথবা ওই হ্যাঁ 100-তে গিয়ে ঠেকবে একবারে সিরিয়াস, মানে ওই এক্সাক্ট 100-তে ঠেকবে। আর ওইখানে তুমি সংখ্যাগুলো গণনা করে যে কয়টা তথ্য দেওয়া আছে ঠিক ওই কয়টা তথ্যই তুমি পাবা, এর বেশি আর পাবা না। মিলবে আর কি। যাই হোক, তুমি এক্সপেরিমেন্ট করবা, বাসায় করবা। হ্যাঁ জি ভাই, মানে নিজে নিজে ট্রাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ নিজে নিজে বেশি বেশি ওটা চেষ্টা তো করতে হবে। 98 তো দেওয়াই আছে না ভাই? হ্যাঁ মিশবো না ভাই? হ্যাঁ মিশবে মিশবে ভাই, সমস্যা নেই। তুমি করলেই দেখবা, করলে পরে বুঝবা আর কি। আচ্ছা, আরো কোনো সমস্যা আছে? আচ্ছা ভাই, না আর কোনো সমস্যা নেই। আচ্ছা, তাইলে আমরা এখন শুনো, তোমাকে আমি কিছু প্রশ্ন দেখাই টেস্ট পেপার থেকে। আমার ভাই সেট শোনা নাই, কি লাগে ভাই? এই যে এখানে, আচ্ছা এটা না, এই যে এখানে 10-11 অঙ্ক কি দেখতেছো? দেখা যায়, দেখো তো। দেখা যাবে আর কি, ছোট ছোট ব্যবসা দেখা যায়, জানা যায় না ভাই আমার দেখে? উম, না রে ভাই, জুম করা যায় না, এটা জুম অপশন নাই। আচ্ছা রাজীব, দেখো তাইলে, আর কি আচ্ছা বোঝা যায় যে ব্যবসা বোঝা যায়। কি টাইপের অঙ্ক, তাই না? এই যে এখন দেখা যায়, জি ভাই, এই দেখো 10 নম্বরের যে অঙ্ক। সারণী হতে গাণিতিক গড় নির্ণয় করো। সারণী হতে বর্ণনা সহ অভিজ রেখা অঙ্ক করো। আরেকটা নিচেটা কর্মজিত করার সঙ্গে সারণী তৈরি করো, এটা না ভাই? হ্যাঁ আচ্ছা, এই যে এখানে দেখো 10 নম্বরে প্রশ্ন, দেখো ক নম্বরে 9, 3, 7, 15, 12, 13 এবং 12 এর মধ্যক নির্ণয় করো। এটা কি বুঝছো? দেখো তো ক নম্বরের, পারবা? জি ভাই, ওই যে এর আগে করে দিয়েছিলেন না ভাই, হেরমিক তো না ভাই? হ্যাঁ 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 মনে আছে। যাই হোক, তারপর খ নাম্বার, 5 শ্রেণীব্যাপ্তি সারণী হতে গাণিতিক গড় নির্ণয় করো। বলো তো এটা কিভাবে হবে? পাঁচ ধরে ওই যে গণসংখ্যা তৈরি করা লাগবে, গণমিত গণসংখ্যা, তারপরে এটা মনে হয় গণসংখ্যা, কর্মজাত গণসংখ্যা। তাই হবে। তবে এখানে কাজ আছে কিন্তু, ওই যে প্রথম থেকে আসতে হবে, প্রদত্ত উপাত্তের সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, পরিসর, এভাবে কিন্তু আসতে হবে। জি ভাই, ওই যে আগেরটার মতো নেই, যে আমি যে একটাকে দেখাই দিই, ওইভাবে আসতে হবে। বুঝছো না ব্যাপারটা? ওইভাবে আইসে তারপরে ভাই এই যে তারপর কোড কেটে তারপর ই করে নেবো না ভাই? ঠিক আছে, বুঝছো তাইলে? ঝামেলা। জি ভাই, আর ভিডিওটা থাকলে না একটু মানে, তো যে ভয়েস মানে পরে শুনতাম, মানে ইয়ে তো নাই, আতঙ্ক হতো না। আচ্ছা, আসলে হয়েছে কি, আমি বলি, আমি ওই জুম অ্যাপ, তারপরে গুগল মিট, তারপরে তোমার জেটসি মিট, আর অনেকগুলা অ্যাপস আমি
করছি বুঝছো, মানে ট্রাই করছি। তো সবগুলো অ্যাপসে দেখি যে তোমার এই ভিডিও করতে দেয়, বাট অডিও রেকর্ড করতে দেয় না। ওরা মাইক্রোফোনটা ওরা ওদের মানে যেই অ্যাপস দিয়ে আমরা ক্লাস করি ওই অ্যাপস ওইটা মাইক্রোফোনটা নিয়ে নেয়, এই জন্য পারা যায় না। আর হলো ওই করা লাগে, তোমার কি বলে, ওই আমার একটা নর্মাল ফোন আছে ওইটা দিয়ে যদি করি বুঝছো, ওইটা আবার জুম অ্যাপ ডাউনলোড করা যায় না, এই হলো আরেক ঝামেলা। আবার ওই যে গুগল মিট দিয়ে যে করলাম, তুমি তো বললা যে ওই দিন কিছু বোঝা যায় না। গুগল মিটে যদি বোঝা যাইতো না, তাইলে মনে করো যে আমরা ওই ক্লাসগুলো রেকর্ড করতে পারতাম। এখন রেকর্ড করার জন্য যে কাজটা করতে হবে, এখন এই যে ভিডিও রেকর্ড হইতেছে, অডিওটা রেকর্ড আলাদা হইতেছে, দুইটাকে আবার একসাথে করতে হবে। এখন ওই কাজটা আমি আবার পারি না, ওইটা আমার বন্ধুর কাছে গিয়ে শিখতে হবে। দেখি আমি হলো এই যে একদিন 2 দিন আগে দাদা মারা গেল, এখন ব্যস্ততার কারণে আমি কোথাও বের হইতে পারি না। দেখি আমি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি আইসা বুঝে একটা ওরা তো দেখি কালকে হয়তো আমি ফ্রি আছি। আমার নাকি আপনি ভালো তো মনে করেন তো হবেই না তো, বুঝতে পারছি। দেখি আমি কালকে নিজেই করতে পারতো। হ্যাঁ আমি কালকে দেখি যে ওর কাছে যাওয়ার নিয়ত করছি, কালকে গিয়ে তারপরে এটা ঠিক করে নিয়ে আসতেছি, ঠিক আছে? তারপরে তুমি আচ্ছা যখন ফিরে যাই। আচ্ছা আচ্ছা তো তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা এখন আসো আমরা আসল কথায় আসি। সেটা হলো তোমার এই কি যেন বলে, এই অঙ্কগুলি কয়টা তুমি প্র্যাকটিস করছিলে? তোমার কাছে কি পুরাতন টেস্ট পেপার আছে? টেস্ট পেপার ভাই কিনা হয় ভাই, যে গাইড কিনা আছে। না গাইড না, পুরাতন একটা টেস্ট পেপার লাগবে। সেটা বিগত বছরে হইলে হবে, এই বছর যদি নতুন কিনো সেটাও হবে। এখন একটা অন্তত কিনতে হবে অঙ্কের, কারণ তোমার প্র্যাকটিসটা গুছানোভাবে করার জন্য, বুঝতে পারছো? আমার কাছে 2টা টেস্ট পেপার, হ্যাঁ আমার কাছে 2টা টেস্ট পেপার ছিল, আমি একটা পাইতেছি আর একটা পাইতেছি না। আরেকটা যে কই আছে বা কে নিছে আমি ওটা খোঁজাখুঁজি করে দেখি, যদি পাই তোমার আমি একটা দিমনি, তুমি ওইটা দিয়ে করবা, প্র্যাকটিস করবা, ওইখান থেকে কাজ দিব। শুধু যে চ্যাপ্টার করতেছি, ধরো এখন পরিসংখ্যান করতেছি, তাইলে পরিসংখ্যানের যতগুলো অঙ্ক আছে বোর্ডের অঙ্কগুলো শেষ দিব। বোর্ডের কয়টা থাকে? 10 ধরো 18-19টা বোর্ডের অঙ্ক থাকে। প্রতিদিন 2-3টা করে প্র্যাকটিস করলে দেখবো যে বোর্ডের অঙ্ক শেষ। আর বোর্ডের অঙ্ক আয়ত্তে রাখছো মানে তুমি পরীক্ষার জন্য একদম ফুল প্রস্তুত। এই যে তোমার কাছে এখন, হ্যাঁ এখন তো তোমার কাছে কোনো টেস্ট পেপার নাই, মানে তুমি যে প্র্যাকটিসটা করবা এটা গুছানো একটা ওয়েতে করা দরকার, বুঝতে পারছো? এখন আমি খোঁজাখুঁজি করি, তারপরে দেখি পাই কিনা। তুমি তোমার গাইড কি বুঝো যে প্রত্যেকটা অধ্যায়, ধরো আমরা পরিসংখ্যান করতেছি, পরিসংখ্যানের শেষের দিকে গিয়ে দেখবা কি অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে না, সেগুলোর শেষে বোর্ড প্রশ্নগুলো থাকে, একদম ছোট্ট করে কর্নারে লেখা থাকে যে রাজশাহী বোর্ড রা ডট ব 2024-2022। তোমার গাইড কি এখন আছে সাথে? গাইড কি তোমার কাছে আছে এখন? গাইড আছে ভাই, ওটার আরেকটা আছে ভাই, আছে নাই ভাই, আমি বুঝতেছি এটার মতো আরেকটা ছোট্ট থাকে না, হ্যাঁ এটা বিচারে দিতে হবে। আচ্ছা না সলিউশনের কথা বলি না, আমি বলতেছি প্রশ্নের কথা। প্রশ্ন থাকবে এইভাবে। আচ্ছা রাজীব, হ্যাঁ আচ্ছা শুনো, যাই হোক ওটা গাইডে আছে হয়তো, তুমি আচ্ছা তুমি দেখো, সমস্যা নাই। এখন এই জিনিসগুলি এখন প্র্যাকটিস করে তোমার পরিপূর্ণ আয়ত্তে আসছে কিনা এটা কিন্তু জরুরি, বুঝছো?
এখন এটা তোমার গাইড থেকে তুমি মোটামুটি 15-20টা প্রশ্ন তুমি নিজে অ্যানালাইসিস করবা যে আমি যা শিখছি এর মধ্যে থেকে যা আসছে আমি তার সবই পারি, তাইলে তার মানে তোমার শেখা হয়েছে। আর যদি তুমি দেখো 15-20টা তুমি নিজস্ব প্রশ্ন দেখছো মাগার পারো একটা দুইটা, তার মানে তোমার শেখা হয় নাই। অর্ধেকের বেশি তোমার পারতে হবে, তাইলে তার মানে তোমার ওই মানে বোঝা যাবে যে তুমি পারো। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, আজকে তাইলে আমরা শিখতে চাইছিলাম হলো চিত্র, তাই না? তাইলে আমরা চিত্র নিয়ে আলোচনা শুরু করি, কি বলো? ত্রিভুজ চতুর্ভুজ না কি? না 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 রে ভাই, ওই যে আয়ত লেখো, বহুভুজ, অজীব রেখা, এটা এই যে শেষে যে হ্যাঁ ভাই, থাকে না হ্যাঁ অজীব রেখা, হ্যাঁ বহুভুজ, ভাই। ওইটা। ওইটা গ্রাফ কি তোমার কাছে জি আছে? ভাই, জি গ্রাফ? ওটা আর কি। গ্রাফ আপনার ওটাই বুঝাই দেন, আমার তো মনে নাই। আচ্ছা, গ্রাফ আমার কাছে আছে। করা তো আছে। আমার তো একদম করাতে আছে, মানে মোটরের পক্ষে পছন্দ নেই আর প্রচুর আছে। আচ্ছা, আমার কাছে একটা আছে, আরো ছিল। এই যে গড়ে পোলাফান ঝুলাফান আসে তো প্রচুর, মানে এরা যে কি করে, এই আওয়াজ তো পাওই, তাই না? হই হুল্লোড়। হ্যাঁ ভাই। ওই তো। তো দেখো, আমি সবটা নিয়ে কথা বলি, তারপরে একটা চিত্র আজকে দেখাই দিই। আমার গ্রাফ পাইতেছি না, গ্রাফ থাকলে তিনোটাই আজকে দেখাই দিতাম। দেখো এখানে প্রথমে থাকে আয়ত লেখো, আয়ত লেখো। আয়ত লেখোর একটা থাকে কি তোমার লম্ব অক্ষ, তাই না? যেটা খাড়াখাড়ি ওইটা লম্ব অক্ষ, আর যেটা নিচ দিয়ে থাকে ওইটা হলো ভূমি হ্যাঁ অক্ষ। লম্ব অক্ষে তোমার লাগে হলো গণসংখ্যা, ভূমি অক্ষে থাকে তোমার অবিচ্ছিন্ন চলো। শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, ঠিক আছে? জি ভাই। তারপরে তোমার আরেকটা চিত্র আছে বহুভুজ। বহুভুজ আঁকার জন্য তোমার লাগে হলো লম্ব অক্ষ, সেইখানে লাগে গণসংখ্যা। গণসংখ্যা। একটা ভূমি অক্ষে লাগে হলো মধ্যমান। তারপরে আছে তোমার অজীব রেখা। অজীব রেখার জন্য তোমার লাগে হলো লম্ব অক্ষে ক্রমযোজিত গণসংখ্যা। আর ভূমি অক্ষে তোমার থাকে হলো শ্রেণীর উচ্চ সীমা। শ্রেণীর উচ্চ সীমা, ঠিক আছে? এখন আজকে আমরা শিখবো হলো এখান থেকে ধরো এই বহুভুজটা শিখবো, ঠিক আছে? আচ্ছা, বহুভুজের জন্য আমাদের কি কি তথ্য লাগে এটা আমাদের সর্বপ্রথম মাথায় স্পষ্ট একটা ধারণা রাখতে হবে। দেখো, বহুভুজের জন্য লম্ব অক্ষে লাগবে হলো গণসংখ্যা, এই যে। জি ভাই। আর জি ভাই। ভূমি অক্ষে লাগবে মধ্যমান। এখন আসো, লম্ব অক্ষ কোনটা, ভূমি অক্ষ কোনটা? এই যে এই খাড়াখাড়ি যে জায়গাটা, পাশটা, এটা হলো লম্ব অক্ষ, আর এই নিচ দিয়ে যে জায়গাটা এটাকে বলা হয় ভূমি অক্ষ। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তাহলে আমাদেরকে যখন কিনা বলবে যে বহুভুজ অঙ্কন করো,
আমাদেরকে তখন কোড কাটতে হবে। এই দেখো, মানে যে সারণী থাকবে সেই সারণী থেকে তোমার 3টা তথ্য নিতে হবে। ধরো আমি এই যে তোমাকে বোঝানোর জন্য আমি তথ্যগুলো নিলাম। জি ভাই। তথ্য ধরো 10 থেকে 19, 20 থেকে 29, 40 থেকে 49, 50 থেকে, ধরো এই যে গণসংখ্যা শ্রেণী নিলাম। গণসংখ্যা ধরো 8, 12, 17, 25, 19, 21, 13। এই হলো গণসংখ্যা, তাই না? জি ভাই। এখন আরেকটা নিতে হবে মধ্যমান। মধ্যমান কি জিনিস? এই যে শ্রেণী, ভাগ করব। শ্রেণী দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। জি ভাই। 10 আর 19 যোগ করলে হবে হলো 29। 29 কে 2 দিয়ে ভাগ করলে হবে 14.5। 10 করে যেতে ব্যবধান, তাহলে 10 করে এই মধ্যমান আগাবে। জি ভাই। 24.5, হুম 34.5, 44.5। হুম 74.5। এই হলো আমাদের তথ্য, অর্থাৎ বহুভুজ আঁকার জন্য এই কয়টা তথ্যই আমাদের লাগবে, আর তথ্য লাগবে না। এখন বহুভুজ আমরা কিভাবে আঁকবো দেখো। আমি পেন্সিল দিয়ে আঁকলে তুমি আর ক্যামেরায় তুমি বুঝবা না, আমি কলম দিয়ে আঁকি, ঠিক আছে? কলম দিয়ে করব। আচ্ছা দেখো, এইখানে এটা হলো শূন্য বিন্দু, ঠিক আছে? বোঝা যায়? হুম। এটা হলো বোঝা যাবে। এটা হলো লম্ব অক্ষ ওয়াই বিন্দু, মানে ওয়াই অক্ষ। হুম। আর এটা হলো এক্স অক্ষ, ঠিক আছে? হুম। আচ্ছা, এখন এই যে এই শূন্য বিন্দু থেকে প্রথম 5 ঘর এরকম ভাঙা চিহ্ন দিতে হবে। এই যে দিলাম প্রথম 5 ঘর ভাঙা চিহ্ন, বুঝছো? জি ভাই। জি ভাই। এই একটা কর্নার থেকে আরেক কর্নার নিবা, আরেক কর্নার থেকে আরেক কর্নারে এম যেন না হয়, এরকম ঢেউ যেন হয়, ঠিক আছে? জি ভাই। এরপরে এই যে এইখানে 5 ঘর আনছি, এইখান থেকে শুরু করতে হবে। এই যে মধ্যমান, ভূমি অক্ষে কি যায়? মধ্যমান। এই যে মধ্যমান, এই যে মধ্যমান লিখতে হবে 14.5, তারপর 24.5, তারপর 34.5, 44.5, তারপর 54.5, 64.5, 74.5। জি ভাই। এখন দেখো এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কি ভাই গেছে হলো না কতটাই, মানে কতটাই 5 ভাগের মানে আগে দিল না ভাই। মানে একেবারে মনে হইতেছে একটার সাথে আরেকটা লেগে গেছে, তাই না? শোক, সমস্যা নেই। জি ভাই। তোমার তথ্য বসানো, কোনো সমস্যা নেই ভাই। না না সমস্যা নেই, তোমার বসানো ঠিক থাকলেই হবে। বুঝছো রাজীব? আবার মনে করেন জায়গা বেশি থাকলে তো ই করা যাবে না ভাই। হ্যাঁ হ্যাঁ মানে এই যে লাল 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 দিলে না ভাই, হ্যাঁ লাল লাল কালা। হ্যাঁ হবে হবে। তবে প্রতি 5 ঘর পর পর এই সংখ্যাগুলো বসাইতে হবে। দেখো এই যে একটা কালা, এই একটা লাল, লাল এই একটা কালা, এই একটা লাল, দেখছো? জি ভাই। এই প্রতি 5 ঘরকে আমরা একটা একটা করে স্তম্ভ ধরছি। জি ভাই আমি ওইটাই বলছি। আচ্ছা, তাহলে এটা বোঝা গেছে? জি ভাই। এখন দেখো গণসংখ্যা আমার সর্বোচ্চ কত আছে? 8। এই গণসংখ্যা প্রথমটা সর্বোচ্চ কত আছে? গণসংখ্যা 25 ভাই। সর্বোচ্চ আছে 25। তাইলে সর্বোচ্চ 25 ভাই। হ্যাঁ হ্যাঁ সর্বোচ্চ 25 আছে। তাইলে আমার এই যে লম্ব অক্ষে যে গণসংখ্যা বসে, এখানে সর্বোচ্চ আমার কত যাইতে হবে? 25 পর্যন্ত যাইতে হবে, ঠিক আছে?
এই যে এখানে প্রতি 5 ঘর সমান 5, 10 ঘর 10, 15, 20, 25, এই যেভাবে নিতে হবে। অর্থাৎ বা 30 তুমি যদি আরো 30 গেলে সমস্যা নেই না ভাই? না না 30, 35 তুমি যদি আরো বেশি উপরের দিকে নাও তাতেও সমস্যা নেই, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে এখন আমার বিন্দু স্থাপন করতে হবে। দেখো এই যে 14.5 এইখানে কত আছে গণসংখ্যা 8, 8 ভাই। তাহলে আমার 14.5 এ আমার এইখানে দেখো তো আমি এই শূন্য থেকে এইখানে কত ঘর, 5 ঘর, 5 ঘর ব্যবধান ভাই। 5 ঘর সমান আমি কত নিছি? 5 ঘর সমান হ্যাঁ, ব্যবধান কত নিছি? 5 না, এই যে শূন্য থেকে 5 ঘর 5, 5 নিয়েছেন ভাই। তাইলে এক একটা ঘরের মান কত করে হইছে? 5। 5 করে হয়েছে ভাই। আচ্ছা, এখন এইখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলি আছে তাহলে এক একটার মান কত করে হইছে? তাহলে এক একটার মান 1 করে হইছে না? কারণ 5টা ঘরের মান যদি আমি 5 ধরি তাহলে এক একটা ঘরের মান 1 করে আগাইছে এখানে। জি ভাই। আচ্ছা, তাইলে এখন দেখো আমার 14.5 এ গণসংখ্যা আছে 8, তাহলে আমরা 14.5 এ আমার 8 ঘর পর্যন্ত যাইতে হবে। এই যে এটা 5, এটা 6, এটা 7, এই যে 8 ঘরে গিয়ে বিন্দু স্থাপন করলাম। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, জি ভাই। এরপরে দেখো 24.5 এখানে বিন্দু স্থাপন করতে হবে 12 তে। এই যে 24.5, এই যে 10, 11, 12, এই যে 12 তে বিন্দু স্থাপন করলাম। বুঝছো? ভাই কেউ ডাকছে? তারপর 17 গেল, 17 করতে গেল না ভাই? হ্যাঁ, 34-এ 17, এই যে 34, এই হলো 15, 16, এই যে 17 তে বিন্দু স্থাপন করতে হবে। তারপর আছে 44, 44 আছে 25, এই যে 44, এই যে হলো 25। ঠিক আছে, এরপর আছে 54, 54 তে আছে 19, এই যে 54, 54 তে 19, এই যে 20, এই তার আগের এক ঘর আগে 19। এরপর আছে 64.5, এখানে 21, এই যে 64, এই যে সরি এই যে 20, এই যে 21, এখানে বিন্দু স্থাপন করলাম। এরপর আছে 74, 74 আছে 13, এই যে 74, 10, 11, 12, 13, এই যে বিন্দু স্থাপন করলাম। এখন আমার দেখো বিন্দু স্থাপন শেষ। বিন্দু স্থাপনটা বুঝছো তুমি? জি ভাই, এটা পারুম ভাই, এটা বুঝছি। ওকে, তাহলে এখান থেকে উঠাইলাম এই যে, তার পেন্সিল হ্যাঁ পেন্সিল দিয়ে পরে এই যেভাবে জাস্ট যোগ করে দিবা। এই যে শেষ। এইটার নামই হলো বহুভুজ। নিচে না লইব না? না, নিচে আনতে হবে না, এই যেখানে শেষ ওইখানেই শেষ, মানে যেখানে জি ভাই। গিয়ে থামছে ওইখানেই শেষ। বুঝছো? আচ্ছা, আমার কাছে আজকে আর নাই, গ্রাফ নাই, তাহলে আমি বুঝাই দিতাম। বুঝছো? কালকে শোনো রাজীব, আমি আমি তোমাকে দুইটা বিবরণ 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 আমি একবারে শিখাই দিব, কারণ বিবরণে আলাদা করে নতুন কিচ্ছু নাই, সব ক্ষেত্রে একই, জাস্ট সংখ্যা পরিবর্তন আর নাম পরিবর্তন। আমি ওটা শেষের দিন শিখাই দিব, মানে আস্তে ধীরে চিত্রের পরে শিখাই আর কি। ঠিক আছে, তাহলে আমি তোমার কিছু হোমওয়ার্ক দেবো, সেটা আমি ওই ছবি তুলে পাঠিয়ে দিতেছি, ওই অঙ্কগুলো তুমি করবা, করে আমার হোমওয়ার্ক জমা দিবা। ঠিক আছে? আচ্ছা, আর গ্রাফ না থাকলে গ্রাফ কিনবা, কালকে কিনে গ্রাফ করবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে শেষ। আচ্ছা, তাহলে এখানে শেষ করি নাকি আজকে? আচ্ছা ভাই, সমস্যা নাই। ওকে, আর এই গাইড বিছেন আর না পেলে আমার কই এন্ডি আমার বন্ধু বান্ধব নামতে আসেনি। হ্যাঁ হ্যাঁ, তুমিও দেখো আমিও দেখতেছি। না, আগের বেসে যারা পড়ছে। আপনি দেখেন তার বেশি টান। আচ্ছা, আমিও দেখুমনি, তুমিও দেখো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে মডেল টেস্ট তো না? এই টেস্ট পেপার টেস্ট পেপার টেস্ট পেপার না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা।
আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।